ইরানের জ্বালানি স্থাপনা ইসরায়েলের হামলার জবাবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এরপরই বিশ্ব বাজারে আবারও বাড়তে শুরু করেছে তেল ও গ্যাসের দাম। প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে $110। বিবিসি জানায়, বুধবার ইরানের হামলার পর বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 4% বেড়ে $112 পৌঁছায়। পরে দাম কিছুটা কমলেও এখনও চড়া অবস্থানেই রয়েছে। অন্যদিকে ব্রিটেনের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় 6% বেড়ে প্রতি থার্ম 143.53 পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় 140 পেন্সে নামে। অবশ্য তেল গ্যাসের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গত 9 মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $116.78 এবং গত 3 মার্চ ব্রিটেনে গ্যাসের দাম 162.55 পেন্সে পৌঁছেছিল। Next level, well done, side by side fridge. বিশ্ববাজারে জ্বালানির এমন ক্রমবর্ধমান দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর সংকোচ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার মিশিগানের একটি উৎপাদন কারখানায় পরিদর্শনে যান তিনি। এ সময় জ্বালানির দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষের কষ্টের কথা প্রকাশ্যে স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট। So we've made very strong efforts and we're going to keep on working at this with our farmers to ensure that whatever commodity prices are, they're able to stay afloat, they're able to grow their products. We know that they're struggling and we're trying hard. গ্যাসের দাম বাড়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন অবগত রয়েছে এবং এই সংকট সমাধানে কাজ চলছে বলে আশ্বস্ত করেন জেডি ভ্যান্স। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি। We fight for the American dream for you and your family, however you define it. এদিকে কাতারের এলএনজি স্থাপনায় যদি ইরান আবারও হামলা চালায় তাহলে দেশটির সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে আমেরিকা বা কাতার কিছুই জানত না। ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি না ইরান কাতারের ওপর আর কোনো হামলার সিদ্ধান্ত না নেয়। যদি ইরান আবারও হামলা চালায় তাহলে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, আমেরিকা একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।